আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককে ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি একদম সকাল সকাল শুরু করছি। তবে আমার সকাল না অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, ওই ভোর 5টা থেকে। তবে এখন ঘড়িতে বাজে ওই 6:15 মতো। তো হাজব্যান্ড অলরেডি হয়ে অফিসের জন্য বেরিয়েও গেছে, আর আমি এখন নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকাল না ঘুম থেকে উঠে আগে আমাকে একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হয়, কেন জানি না, এখন প্রচণ্ড মুখে ব্রণ বেরিয়েছে, সেজন্য একটু মুখের কেয়ার করে নিচ্ছি। তারপর এই তো এখন এটা খাচ্ছি তিতে জল। এটা কি জানো তো, এটা হচ্ছে কালমেঘ। তো অনেকেই হয়তো জেনে থাকবে, আমি না বাড়ি থেকে আসার সময় এই কালমেঘটা এটা নিয়ে এসেছিলাম। তো এটা শেকড়ের মতো, তো এটা শুকিয়ে মা দিয়েছিল। তো ওটা আমি এখন সকালবেলা একটু ভিজিয়ে, রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, সকালবেলা তার জলটা খাই আর কি। আমার একটু অ্যালার্জির ব্যাপার রয়েছে, ওই জন্য আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন ওটা। বেশ কয়েকদিন ধরে তো একদম ভুলেই গেছিলাম যে রাত্রে ভিজাবো বলে, কালকে রাত্রে না ভিজিয়ে দিয়েছিলাম। তো সকালে উঠে ওকে দিতে একটু দেরি হয়ে গেছিলো। তো বলছে আমি এখন বেরোবো, এখন আমি আর তিতে খাবো না। তো পুরোটাই আমাকে অগত্যা খেতে হয়েছে, এত তিতে ছিল না কি আর বলবো। বেশ কিছুক্ষণ পরে আমি একটু আজকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেব, খুব খিদে পাচ্ছে। তো আজকে না ওই লেবু জল আর কিছু খাচ্ছি না, আজকে একটু র চা করেছি, সঙ্গে 3টে বিস্কিট আর একটা ব্রেড। তো সেকে নিয়ে ওতে একটু জ্যাম প্রতিদিনের মতো লাগিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কি বলতো, আমি আর আমার হাজব্যান্ড না প্রতিদিন সেই একই ব্রেকফাস্ট করতে কিন্তু মোটেও বোর ফিল করি না। সবাই হয়তো বলে অনেকে যে বোর ফিল করি একই প্রতিদিন খাবার খেতে, আমি সত্যি কথা বলতে একটুও বোর ফিল করি না। আমার মনে হয় ঠিক আছে, যেটা আছে ওটাই খাচ্ছি, অসুবিধে কি আছে। আর সত্যি বলতে কি, ছোটোবেলা থেকে তো এভাবেই মানুষ হয়েছি, তাই না? যখন যেটা আছে তখন সেটাই খেতে হবে, এই আর কি। তো যাই হোক, ওই খাবারটা খেয়ে এখন চলে এসেছি বিছানা গুছোতে। এখন তো ঘর সংসারের কাজ টুকটুক করে নিতে হবে। তো আমার কি মনে হয় বলো তো, সকালবেলা না যত তাড়াতাড়ি আমি বিছানাটা না গোছাবো, আমার মনে হয় কত কাজ পড়ে রয়েছে। আর দেখো, গতকালকে আমি বলেছিলাম যে কি সুন্দর রোদ বেরিয়েছে, আজকে বৃষ্টি হতে পারে। তো সত্যি বলছি, আজকে বৃষ্টি হবে, তবে বৃষ্টিটা নামবে একটু ওই দুপুরের দিক করে আর কি। তাই ভাবলাম যে কুইলগুলো আমরা প্রতিদিন ইউজ করি, সেগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। আর একটা জিনিস বলা হয়নি, এই যে ঝাড়ুটা এটা কিন্তু নতুন, তোমরা ওই 3-4 দিন ধরেই দেখে থাকবে যে এটা আমি ইউজ করছি। আগে যে ঝাড়ুটা ছিল সেটা তো আমি ফ্লোর ঝাড়ু দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম, তো ওটা সুবিধা হতো বলে। তো ভাবছিলাম যে বিছানাতে ঝাড়ু দেওয়ার জন্য যদি একটা হতো ভালো হতো। তো ওটা যখন ঘুরতে গেছিলাম তখন তো নিয়ে এসেছিলাম, তাই এখানে না হঠাৎ করে এই দায়সতে পেয়ে গেছি, তাই লাস্ট সানডে যে গেছিলাম তখনই সেখান থেকে নিয়ে এসেছিলাম আর কি। তো এবার থেকে এটার কালারটা না আমি একটু ভায়োলেট কালারে নিলাম। কেন বলো তো, দুটো যদি একই কালার হয়ে যায় তাহলে আমার চিনতে ভুল হবে আর কি, তার জন্য এই কালারটা নিয়েছি। আর একটু কালারফুলও দেখতে ভালো লাগে। তো তারপর এই যে চলে এসেছি টেবিলটাকে ভালো করে ক্লিন করে দেওয়ার জন্য। আর ক্লিনটা করে নিই না, একটা ছোট্ট টেবিল ছিল আর কি, ওটা স্টাডি টেবিলও বলা যেতে পারে। তো এটা একটা খুবই নোংরা হয়ে গেছিলো, মাঝে মধ্যে আমি ইউজ করে থাকি তো এখানে বসে টুকটাক কিছু কাজ করার জন্য। তো এটা এখন ভালো করে মুছে সাইডে রেখে দিলাম। আর আজকে ঘরের টুকটাক কাজকর্ম করে এখন না চলে এসেছি একটা হেয়ার প্যাক বানাতে। তো বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন বলবো না, এখানে আসার পর থেকে আমার এত পরিমাণ চুল উঠছে, মাঝখানে কদিন বন্ধ হয়ে গেছিলো, তারপর যে হারে চুল উঠছে, আমি তো তোমাদেরকে বললামই যে একটা নতুন শ্যাম্পু কিনলাম, তারপরে একটু কমেছে অবশ্য। তবে কদিন ধরে দেখছি একদিন দিদিভাই, ওই তারা দিদিভাই, ও কিন্তু বেশ হেয়ার প্যাক রেডি করে মাথায় লাগাচ্ছে। এরকম হয় না মাঝে মধ্যে যে কাউকে দেখে নিজের মনেও একটা উৎসাহ জাগে যে হ্যাঁ আজকে আমিও করব। তো সেইটাই আমারও হয়েছে আর কি। এত ওই দিদিভাইকে দেখে মনে হলো না যে আমিও একটা হেয়ার প্যাক রেডি করে নিই। তো আমি এখানে দই, মধু, কলা, অ্যালোভেরা আর একটু হেয়ার অয়েল দিয়ে দিয়েছিলাম আর কি। তো এটা দিয়ে মাখিয়ে মাথায় লাগিয়ে নিয়েছি। তো ওটা লাগানোর পর কি জ্বালারে বাবা, প্রচণ্ড জ্বালায় ভুগেছি, এত টপ টপ করে ওই জলগুলো পড়ছে না, সে আর বলার নয়। রান্না করতে গিয়ে আজকে যা ভুগেছি সে আর কি আর বলবো। তাই তাড়াতাড়ি করে রান্নাটা আজকে শেষ করেছি আর কি। তো আজকে রান্নাতে তেমন কিছু করব না, এই যে আমি একটু কুমড়ো কেটেছি, আলু। সত্যি বলছি, এই কুমড়োটা না অনেক দিন আগে থেকে ছিল, ফ্রিজে রাখা ছিল। তো আর এখানকার কুমড়ো না স্বাদটা যেন কেমন একটা, তেমন খেতে ভালো লাগে না। তবে কি আর করবো, যা পাবো তাই তো খেতে হবে। আর একটা পালং শাকের প্যাকেটও ছিল, তো আজকে ভেবেছি পালং শাকের চচ্চড়ি করব।
কুমড়ো, আলু আর পালং শাক। আর তবে কি বলতো, যদি চচ্চড়ির মধ্যে না একটু বড়ি থাকতো তাহলে কিন্তু জমে যেত ব্যাপারটা। তো নেই যখন কি আর করা যাবে, তো ভেবেছি এবার যখন ইন্ডিয়া যাব আসার সময় কিন্তু বড়ি বেশি করে নিয়ে আসবো। আর ভেবেছি আর একটা তরকারি করব, ওই যে প্রথমে দিলাম না একটু গরম জলে সয়াবিনটা, তো ওই সয়াবিন আলুর তরকারি করে নেব। সয়াবিন তো খুবই ফেভারিট, তবে কি বলতো সয়াবিন না হাজব্যান্ডের খাওয়া মানা আছে, তবে মাঝে মধ্যে খেলে মনে হয় কিছু হবে না আর কি। আর এদিকে না রান্না করতে করতে বেশ কিছু ঘরের কাজও করে নিয়েছি। ওই যে আমার উডেন কোস্টারগুলো ছিল ওগুলোতে না কেমন জানি একটা ওই ফাঙ্গাস টাইপের হয়ে গেছে আর কি, তো ওগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে রোদে একটু শুকিয়ে দিয়ে এসেছি। আর কিছু কিছু জায়গায় না একটু ডাস্টিং করার ছিল, তো সেগুলো মাঝে মধ্যে করে নিয়েছি আর কি এই রান্না করার ফাঁকে ফাঁকে। তো এভাবেই আমি সবসময় একটু চেষ্টা করি যে ম্যানেজ করে দুটো চলা, যাতে অল্প সময়ের মধ্যে সুন্দর করে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। তো যখন আমি কোনো ভিডিও পোস্ট করি তো ওতে সব থেকে যে বেশি কমেন্টটা আসে সেটা হচ্ছে যে আমি নাকি খুব সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি আর কি। তো সবাইকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। তো সত্যি কথা বলতে কি বলতো, বিয়ের আগে না অতটাও সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারতাম না। বিয়ের পরে সব সময় প্রতিটা কাজেই ঠিক ভুল করতে করতে আজ হয়তো একটা মোটামুটি ঘর গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে পারি। তবে আমি প্রতিনিয়ত না নতুন নতুন কিছু জিনিস শিখতে পারি, মানে শিখি আর কি। একটা কাজ করতে গিয়ে হয়তো ভুল করি, পরের বার দেখি যে না এই কাজটা যদি এইভাবে করি আরও দ্রুতভাবে হয়ে যাবে বা আরও সুন্দরভাবে হবে। তো সব সময় আমি যে কাজটাও করে সে কাজটা সাজিয়ে গুছিয়ে সবসময় করার চেষ্টা করি আর কি। তো সবাইকে প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে বা আমার কাজগুলোকে এত ভালোবাসো বলি, এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমাকে এত ভালোবাসা দাও। আর তার মধ্যে না আমি একটা কমেন্ট পড়বো। সুস্মিতা সিনহা দিদিভাই বলেছিলে যে তোমার ভিডিওগুলো আমার এত ভালো লাগে, তাইতে তোমার আমি এত প্রেমে পড়ে গেছি। সত্যি বলছি, এই কমেন্টটা পড়ে আমিও তোমার প্রেমে পড়ে গেছি, তোমায় সত্যি ভালোবেসে ফেলেছি। এত মিষ্টি সুন্দর একটা ভালোবেসে কমেন্ট করার জন্য। আর তনুশ্রী দিদিভাই বলেছিলে যে আজকে আবারও এই ভিডিওটা দেখলাম, নতুন কোনো ভিডিও পেলাম না বলে, গোপাল তোমার কোলে সুন্দর একটা গোপাল দিক এই প্রার্থনা করি। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি আমাকে মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করেছো, আমার খুব খুব ভালো লেগেছে গো, প্রচণ্ড ভালো লেগেছে। সত্যি বলছি, আমি এখানে এসে সবার কাছ থেকে যে এতটা ভালোবাসা পাবো আমি না সত্যি কখনো কোনো দিনও ভাবিনি। আর নাসিক ঘরকন্যা থেকে দিদিভাই বলেছিলে যে বিয়ে সিনেমার মতো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। তো দিদিভাই বিয়ে সিনেমার মতো ভিডিও করতে পারি কিনা জানি না, অতটাও হতে পারি না, তবে আমি চেষ্টা করি যে প্রতিটা কাজ যেন গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি, আর যে কাজগুলো করছি সেগুলো যেন ভালোবেসে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। তো তোমাদের প্রত্যেকের এত ভালো লাগে, এত ভালোবাসা দাও, আমার তাতেই খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি বলো তো, যখন সবসময় তো মেজাজটা আর ভালো থাকে না, তো যখন খুব মন খারাপ লাগে, ভালো লাগে না, তখন তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে না মনটা একদম শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। তখন মনে হয় যে আবার নতুন দিনে নতুন একটা সুন্দর কাজ করার জন্য অনেক উৎসাহ পাই। তো প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আর সত্যি বলতে কি বলতো, আজকে রান্না করতে যা ঝামেলা হয়েছে, আজকে এই সয়াবিন আলুর তরকারিটা আমি যে কী রান্না করেছি আমি নিজেও জানি না। তাড়াহুড়োতে রান্না করতে গিয়ে না ওই আদা রসুনের পেস্ট করতে একদম ভুলেই গেছিলাম। তো মশলাপাতি দিয়ে রান্না করেছি, মন্দ ছিল না খেতে, যাই হোক। আর এখন চলে এসেছি ভাতটা বসাতে। তো ভাতটা বসানোর আগে কী করি বলো তো, প্রতিদিন এই জায়গাটাকে না আগে একটু মুছে নিই আর কি, উপরেরটা। তো কেমন একটা ধুলো ধুলো পড়ে থাকে, দেখতে ভালো লাগে না, তাই আর কি। আর এখন তো রান্নাবান্না হয়ে গেছে, তো এই যে যত মশলাপাতির কৌটো ছিল সেগুলো এখন ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। তো এই কটা মাত্র বাসন পড়ে রয়েছে, এখন এগুলোকে মেজে নিয়ে উপরে রেখে দেবো, জল ঝরে যাবে তখন আবার জায়গা মতো রেখে দেবো আর কি। আর কি ভেবেছি বলো তো, এখন না ওই ওভেনটাকে আর ক্লিন করবো না, আর স্নান করে এসে খেয়ে দিয়ে তারপরে করব। এই তো সবে রান্নাটা শেষ হয়েছে, এখন তো ওভেনটা একদম গরম রয়েছে। আমার মা আমাকে সবসময় বলে যে গরম ওভেন না কখনোই ক্লিন করতে না, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভেবেছি করবো না। এখন শুধু বেসিনটাকে ক্লিন করে নিয়ে স্নান করতে চলে যাবো আর কি। আর জানো তো, স্নান করে এসেই দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একটা যে কুইল্ট মেলানো ছিল ওটা না হালকা একটু ভিজে গেছে আর কি, আর একটাকে তুলে নিলাম। আর এই দেখো কত ঘন করে মেঘটা উঠেছে। আর আমি তো তারপরে আর কোনো ভিডিও করিনি। আর এই দুপুর থেকে সারা রাত ধরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, জানো তো, খুব বৃষ্টি হয়েছে।
আর আমাদের ঘরের সামনেটাতে জলও কিন্তু জমা হয়ে গেছিলো জানো তো। যাই হোক, এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, চলো এবার তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিই। তো এখানে নিয়েছি পালং শাকের তরকারিটা, তার সঙ্গে সয়াবিন আলুর তরকারি আর দুটো বড়াও ভেজে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। বাই।